নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পুঁই মিটুলির চচ্চড়ি। এই পুঁই মিটুলি শীতকালে পাওয়া যায় এবং অনেক সুস্বাদু। এটা একটা খাবার বাঙালিদের জন্য। বেগুন নিয়েছি, পুঁই মিটুলি নিয়েছি, এখানে নতুন আলু নিয়েছি, এখানে শিম নিয়েছি, পেঁয়াজকলি নিয়েছি, তারপরে এখানে এই যে লঙ্কা, এই লঙ্কাগুলো আমি ব্যবহার করব। এই রকম লঙ্কা, ব্যাস এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। তারপর রেসিপিটা স্টার্ট করব। এখানে আমি নিয়েছি বেগুনটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, ধনে জিরেগুলো নিয়েছি, এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে 5 ফোড়ন, এটা নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, বিনস রয়েছে, আলু রয়েছে, আচারি লঙ্কা রয়েছে, এখানে রয়েছে শিম, এখানে রয়েছে পেঁয়াজকলি, আর এটাকে আমি তো দেখালাম, এটাকে একদম পুরো কেটে দিয়ে ছোটো ছোটো করে পরিষ্কার করে রেখে দিয়েছি পুঁই মিটুলিটাকে। আর এখানে নিয়েছি চিনি আর সয়াবিন অয়েলে রান্নাটা স্টার্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। আমি প্রথমে বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব, কেননা বেগুনের যে কাঁচা গন্ধটা থাকে এটা তাহলে চলে যাবে। একটু ঢাকনা দিয়ে লালচে করে ভেজে নেব। বেগুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, কাঁচা স্মেলটা চলে গেছে। এইবার আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেবো। কড়াতে আর একটু তেল দিয়েছি, বেগুনে একটু বেশি তেল লাগে। 5 ফোড়ন প্রথম দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এতে আমি ফোড়ন দিলাম। আঁচটা কমিয়ে দিলাম। এখানে দেব আলু, ভালোভাবে নেড়ে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায় আলু। এবারে দেব বিন কড়াই, আচারি লঙ্কা আর শিম, এগুলো এবারে সব দিয়ে দেবো। এবারে এর মধ্যে দেব পুঁই মিটুলি। আপনারা ইচ্ছা করলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এর থেকে আর বেশি সবজি অ্যাড করব না, পরিমাণে অনেক বেড়ে যাবে। এবার এতে দেব পেঁয়াজকলি, খুব ভালোভাবে আমি এগুলো নাড়িয়ে নেব আর এগুলো ভেজে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট। এগুলো জল ছাড়তে শুরু করবে এবং অনেকটা কমে যাবে। একটু বাদে ফিরে আসবে। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব, ধনে জিরে গুঁড়ো, লবণ, আর এতে দেব আদা বাটা, সর্ষে বাটা, যাতে একটু গ্রেভি হয় তার জন্য এগুলো দেব। আর আঁচটা কমিয়ে রেখে এটাকে একটু ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দেব।
বেগুনটা যেহেতু একদম সফট হয়ে গেছে, শীতের বেগুন, যেহেতু লবণ দিয়েছি তাই এর থেকে জল ছাড়তে শুরু করবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা। আঁচ একদম কমিয়ে দিয়ে এইভাবে আমি এগুলো ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু বাদে ফিরে আসছি। ভালোভাবে ভেজে নিয়েছি, পরিমাণেও অনেক কমে গেছে। এতে এবং এবারে যাতে না তলায় বসে যায় তার জন্য আমি এতে একটু জল দেব। শীতের সবজি এমনি থেকেই জল বেরিয়ে যায়, তাও আমি একটু জল দেব যাতে ভালো করে এটা সিদ্ধ হয়ে যায়। এক হাতে নাড়তে এক হাতে মোবাইল রয়েছে, যার জন্য আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছে। এটা একটু অফ করে দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে একটু বাদে ফিরে আসছি। 2 মিনিট বাদে ফিরে এলাম। এবার এতে দিয়ে দেবো চিনি। এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আদা আর সর্ষে বাটা দিলে গ্রেভিটা একটু ভালো হয়, যার জন্য টেস্টও ভালো হয়, যার জন্য আমি আদা আর সর্ষে বাটাটা ব্যবহার করেছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস। এবার আমি সার্ভ করবো। আপনারা ইচ্ছা করলে শুকনোও রাখতে পারেন, আবার একটু গ্রেভিও রাখতে পারেন, যেমন ইচ্ছা, আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। ঠিক এইরকম দেখতে হয়েছে, গ্রেভিও রয়েছে। আর আমি শুকনো করবো না, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো হয়ে যাবে, তাহলে একদম শুকনো শুকনো লাগবে। এটা যেহেতু পুঁই মিটুলির চচ্চড়ি হবে, সেহেতু অতিরিক্ত আমি শুকনো করবো না। তৈরি হয়ে গেল বাঙালিদের অতি জনপ্রিয় ডিশ পুঁই মিটুলির চচ্চড়ি। শীতকালে লাঞ্চে কিন্তু গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করুন। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে এইটা আন্তরিক অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।